আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিন আহমেদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এটা আমাদের ই-কমার্সের হচ্ছে লাস্ট লিসন। তো এই লিসনে আমরা দেখব আমরা টোটাল একটা ই-কমার্স স্টোর ক্রিয়েট করছি। আপনারাও আমার সাথে সাথে ক্রিয়েট করছেন আশা করি। তো আমরা মোটামুটি এখন সবাই আশা করি হচ্ছে একটা ই-কমার্স স্টোর বানাইতে পারি। হ্যাঁ, তো আমরা তো ই-কমার্স স্টোর বানাইলাম, দেন এটাকে এখন আমরা একটা ডোমেন অ্যাড করে দিব। হ্যাঁ, আমাদের নিজস্ব যে একটা ব্র্যান্ড, সে ব্র্যান্ডটা আমরা হচ্ছে অ্যাড করে দেবো। এখানে অ্যাড করে দেওয়ার পরে এটা আমরা হচ্ছে সেল করতে যাব। তবে তার আগে কিছু কথা বলে নেই। আচ্ছা, আমি একটু হচ্ছে আমার স্টোরে লগ ইন করি। আমরা ফার্স্টে একটু আমাদের স্টোরে লগ ইন করে আসছি। আমরা জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট থেকে আমাদের স্টোরটা লগ ইন করলাম। তো এখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনাদের একটু বলে দেই, যেহেতু এটা এই সিরিজের হচ্ছে লাস্ট পার্ট ই কমার্সের। তো আপনারা যেটা করবেন, অবশ্যই স্টোরটাকে ফুলফিলমেন্ট করবেন সেল করার জন্য, নয়তো কিন্তু আসলে কেউ কিনবে না। আমি বারবার করে বলতেছি। হ্যাঁ, পরে বলবেন ভাইয়া আমাকে দেখাইলেন, বাট আমি ই করলাম, বাট হচ্ছে আমি কিছু খরচও করলাম টাকা পয়সা, বাট আমার সাইটটা সেল হচ্ছে না বা হলো না। আপনাদের হচ্ছে স্টোরটা ফুল, আমি যেভাবে দেখেছি, কোনো পার্ট বাদ রাখবেন না। অ্যান্ড যেই টেক্সটগুলো আছে, মানে ডেসক্রিপশন, টাইটেল, এগুলো অবশ্যই হচ্ছে আপনি লিখে দিবেন। এগুলো ছাড়া কিন্তু দিবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যখন আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসবেন, ওইখানে কিন্তু ভালোভাবে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া থাকে না, জাস্ট প্রোডাক্টের কিছু আর কি বৈশিষ্ট্য দেওয়া থাকে। বাট ভালোভাবে হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি আগেই বলছি, আপনাদের আগে ক্লাসে আমি বলে দিছি। হ্যাঁ, তো আপনারা ভালো করে হচ্ছে ডেসক্রিপশন দিবেন, ভালো করে টাইটেলগুলো অপটিমাইজ করবেন। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ডোমেন অ্যাড করবো কীভাবে আমরা। তো আমাদের দেখেন এই স্টোরটা আমরা হচ্ছে যাওয়ার পরে এই যে অনলাইন স্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন হচ্ছে আমি একটু আমার নেমচিপ অ্যাকাউন্টে যাই। আচ্ছা, আমার নেমচিপ অ্যাকাউন্টে আসলাম। আসার পরে ধরেন এই যে প্রথম যেই হচ্ছে ডোমেনটা, ধরেন এইটাই আমার জাস্ট সাপোজ বোঝাচ্ছি। হ্যাঁ, আপনারা যখন নেমচিপ থেকে যদি কেনেন, আপনারা দুইভাবে কিনতে পারবেন। দেখেন হচ্ছে এই যে দেখেন এখানে আসার পরে দেখেন এই যে নিচে হচ্ছে ডোমেন্স অপশনটা আছে। হ্যাঁ, তো এই যে ডোমেন্সে গেলেন, ডোমেন্সে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে দেখেন এই যে আমার হচ্ছে ওরা যে আমাকে সাবমেনুটা দিছে, সাবডোমেনটা, এটা এখানে শো করতেছে। ঠিক আছে, তো আপনি এই যে দেখেন এখানে বাই নিউ ডোমেন, আপনি যদি এইখান থেকে ডোমেন কিনতে চান, তাহলে সফিফাইয়ের এখান থেকেই হচ্ছে আপনি ডোমেন নিতে পারবেন। এখানে বাই নিউ ডোমেনে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি একটা সার্চ করবেন, আপনি কোন ডোমেনটা নিতে চান, ওটার প্রাইসটা সহ এখানে চলে আসবে। ওটা আপনি এখান থেকে পারচেস করে নিতে পারবেন। তবে ওদের এখান থেকে পারচেস করলে একটু বেশি নিবে প্রাইস। যেমন যেটা নর্মালি আপনি নেমচিপ থেকে $8 পাচ্ছেন, ওইটা দেখা গেছে ওদের এখানে নিবে $10 বা $12 এরকম। হ্যাঁ, $2-4 বেশি নিবে। আর আপনি যদি নেমচিপ থেকে কিনে নেন, ধরেন হচ্ছে আপনি এই যে প্রথম যে ডোমেনটা, ধরেন এই ডোমেনটাই হচ্ছে আমরা কিনছি, এখন আমরা অ্যাড করব। তাহলে কি করতে হবে, এখানে আসতে হবে, এই যে ডোমেনসে এখানে আসতে হবে। আসার পর দেখেন এই যে এখানে লেখা কানেক্ট এক্সিস্টিং ডোমেন। ঠিক আছে, মানে আমি এই সাবডোমেনের উপরে আরেকটা ডোমেন অ্যাড করব এখন। তাহলে আপনি এই যে কানেক্ট এক্সিস্টিং ডোমেন, এই ডোমেনটা হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি কি করবেন, এই যে হচ্ছে আপনার এইটার ম্যানেজে যাবেন। ঠিক আছে, আমি আবার বলতেছি, এই ডোমেনটা ধরেন আমি অ্যাড করব, তাহলে আমার এখান থেকে এই যে হচ্ছে আপনার এক্সিস্টিং ডোমেনে আসবেন। আসার পরে এখান থেকে এই ডোমেনের এই যে এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে এই যে হচ্ছে ডোমেনের নামটা, এই নামটা এখান থেকে আমি একটু কপি করি। ঠিক আছে, এই নামটাকে কপি করে এই যে হচ্ছে আপনার যে এই যে ডোমেনের জায়গাটা, এই বক্সে হচ্ছে দিবেন। এক্সিস্টিং ডোমেনে ক্লিক করার পরে এই বক্সে আপনার মনে করেন আপনার ডোমেনের নামটা দিলেন, দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে নেক্সট। আচ্ছা, এইখানে নেক্সট দেওয়ার পরে দেখেন আপনার সরি, দেখেন এই যে যখন আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এইভাবে অপশনটা আসবে। এইখানে আসার পরে আপনি এখানেকে কি বলতেছে, আপনাকে ভেরিফাই করতে বলতেছে। ঠিক আছে, তো এই ভেরিফাইটা করলেই হচ্ছে আপনার ডোমেনটা অ্যাড হয়ে যাবে। তো ভেরিফাই কানেকশনে ক্লিক করবেন না এখানে আগেই। হ্যাঁ, আগে হচ্ছে আপনি নেমচেপ থেকে এটা চেঞ্জ করে আসবেন সার্ভারটা। কীভাবে, এই যে আমি যে ম্যানেজে আসলাম, ঠিক আছে, এই ডোমেনের ম্যানেজে আসার পরে এই যে এখানে আসে হচ্ছে অ্যাডভান্সড ডিএনএস, এখানে ক্লিক করবেন। অ্যাডভান্সড
ডিএনএস এইখানে ক্লিক করার পরে আপনি যেটা করবেন এই যে দেখেন এখানে সিলেক্ট করা আছে কোনটা, চুজ ডিএনএস টেমপ্লেট, এইখানে ক্লিক করে জাস্ট এই যে সফিফাই ক্লিক করে দিবেন। এই যে সফিফাই, আবারও বলতেছি, ডোমেনের নামটা কপি করে ওইখানে দিয়ে নেক্সট দিলে এই অপশনটা আসবে। দেন আপনি আপনার এই যে ম্যানেজে গিয়ে অ্যাডভান্সড ডিএনএস এখানে আসবেন। আসার পরে এইখান থেকে জাস্ট কি করবেন, ক্লিক করে এই যে সফিফাইটাকে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করলাম না, কারণ হচ্ছে আমার এটা অন্য একটা জায়গায় অ্যাড করা আছে, এটা ক্লিক করলে উল্টাপাল্টা হয়ে যাবে, তার কারণে হচ্ছে আমি অ্যাড করলাম না। আপনারা জাস্ট হচ্ছে এখানে এসে এই সফিফাইটাকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করে এখানে একটা রাইট চিহ্ন যদি আসে তাহলে রাইট দিয়ে দিবেন, হ্যাঁ, তাহলে এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেলেই তারপরে কি করবেন, এইখানে আসার পরে এখানে যে ভেরিফাই কানেকশন, এই ভেরিফাই কানেকশনে ক্লিক করে দিবেন। আমি এখানেও ক্লিক করলাম না, এখানে জাস্ট হচ্ছে ভেরিফাই কানেকশনে ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন আপনার ডোমেনটা অ্যাড হয়ে গেছে। দেন আপনি ডোমেনটা লিখে সার্চ করলে আপনার স্টোরটা আসবে, ঠিক আছে? একবার ইজি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেই আপনার হচ্ছে থিমটা ইউজ করছি, এই থিমে হচ্ছে কিছু জিনিস আছে। আর আরেকটা যেটা করবেন, আপনার ফুল স্টোরটা ক্রিয়েট হয়ে গেলে দেন হচ্ছে আপনি পাবলিশ করে দিবেন। এই যে হচ্ছে ধরেন আমার সরি, জাস্ট আপনার সব কাজ হয়ে গেলে দেন আপনি কি করবেন, সরি, আপনার হলো এই যে আপনার যে থিমটা থাকবে এখানে, এই যে অ্যাকশনে ক্লিক করে এখানে একটা পাবলিশ অপশন পাবেন, হ্যাঁ, পাবলিশ করে দিলেই, পাবলিশ দিয়ে দিলেই হচ্ছে আপনার স্টোরটা পাবলিশ হয়ে যাবে। দেন আপনি হচ্ছে কি করবেন, একটা যে কোনো সেল করতে হলে আপনাকে একটা প্যাকেজ নিতে হবে। কারণ কি, আগে সফিফাইতে একটা ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে যে সি স্টোর পাসওয়ার্ড, হ্যাঁ, এই পাসওয়ার্ডটা হচ্ছে প্যাকেজ নেওয়া ছাড়াই এখান থেকে এই যে এনাবলে এটা আনমার্ক করা যেত, আনমার্ক করে দিলে পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যেত। দেন হচ্ছে ডিরেক্ট স্টোরটা হচ্ছে ভিজিট করা যেত। এখন যেটা করতে হচ্ছে, এখন এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার হচ্ছে যখন আপনি স্টোর ভিজিট করতে যাবেন তখন এই পাসওয়ার্ডটা দিতে হচ্ছে ওইখানে, হ্যাঁ, পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলে দেন হচ্ছে স্টোরটা ভিজিট হবে। আগে সরাসরি লাইভ করতো, এখন লাইভ থাকতেছে, স্টোর আপনার লাইভ থাকবে, বাট আপনার পাসওয়ার্ড লাগবে স্টোরটা ভিজিট করতে। তো এই পাসওয়ার্ডটা লাগবে যতক্ষণ পর্যন্ত আপনি একটা প্যাকেজ না নেবেন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনি একটা প্যাকেজ না নেবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আপনার এটা আপনার হচ্ছে আপনার লাইভ করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, আপনাকে কিন্তু স্টোরটা সেল করতে হলে অবশ্যই একটা প্ল্যান চুজ করে নিতে হবে। আসলে আগে যে অপশনটা ছিল যে পাসওয়ার্ডটা হচ্ছে ডিসেবল করা যাইতো, তখন আসলে প্ল্যানটা না নিলেও চলতো, একটা জাস্ট একটা ডোমেন দিয়ে হচ্ছে অ্যাড করে দিয়ে আপনার হচ্ছে উঠানো যাইতো। বাট এখন তো আপনি আসলে ভিজিট করতে পারবে না কাস্টমার, আপনি যে দিবেন স্টোরটা লিস্টিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই স্টোরটা দেখতে পারবে না, তো আপনি তো পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন না, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে একটা প্ল্যান আপনাকে হচ্ছে নিয়ে নিতে হবে, একটা বেসিক প্ল্যান, যেটা মেবি $29। তো এইটাই হচ্ছে আপনার হচ্ছে ইনভেস্ট যেটাকে বলি আমরা। তো এই যে বেসিক প্ল্যানটা আপনি কিনবেন, হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আপনার ইনভেস্ট, $29 একটা ইনভেস্ট, এটা হচ্ছে মাসিক ইনভেস্ট, হ্যাঁ। আরেকটা হচ্ছে আপনার আরেকটা ইনভেস্ট পড়বে হচ্ছে আপনি একটা ডোমেন কিনতেছেন, হ্যাঁ, ডোমেনের দাম তো বেশি না, হয়তো $7-8। আর হচ্ছে আপনি যখন লিস্টিং করতে যাবেন তখন একটা ফি দিতে হয় ওদেরকে, হ্যাঁ, $15 মেবি, 10-15 বা $20 এরকম একটা ফি দিতে হয়, মানে নর্মাল যেই প্যাকেজটা ওই প্যাকেজে যদি আপনি স্টোরটাকে মানে নিলামে উঠান, ওটা তো একটা নিলামের মতো, ওইখানে উঠান, তাহলে হচ্ছে আপনাকে একটা ফি দিতে হচ্ছে ওইটা, ওরা আপনাকে সেল করে দিবে, এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো হচ্ছে 2-3টা হচ্ছে ছোট ছোট পেমেন্ট, এই জিনিসগুলো আপনাকে ইনভেস্ট করতে হবে। তো এইটা আসলে আমি মনে করি বিজনেসের কাছে এটা কোনো ইনভেস্টই না, হ্যাঁ, 2-4 হাজার টাকা 5,000 টাকা একটা কোনো ইনভেস্ট না। তো এটা তো আপনাকে ইনভেস্ট করতে হবে, একবারে খালি হাতে তো আর কোনো বিজনেস করা যায় না। যেহেতু আপনার সব বিজনেস আপনার হচ্ছে আপনার সব খরচগুলো বাঁচাই দিলাম, আপনি নিজেই স্টোর ক্রিয়েট করতেছেন, সব কিছু করতেছেন, হ্যাঁ। তো আপনি এখান থেকে যদি চান, এই যে এখান থেকে আসার পরে যে দেখেন বাম পাশে হচ্ছে সেটিং আছে, হ্যাঁ, এই সেটিংয়ে ক্লিক করলেই দেখেন এখানে এই যে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন আপনার হচ্ছে এখানে দেখাচ্ছে ডেভেলপমেন্ট, হ্যাঁ, মান্থলি, এটা হচ্ছে কারেন্ট প্ল্যান আপনার আছে। তো আপনি হচ্ছে এটা যদি চেঞ্জ করতে চান, এই যে কম্পেয়ার প্ল্যান, হ্যাঁ, এই কম্পেয়ার প্ল্যানে ক্লিক করবেন।
ক্লিক করলে এখান থেকে আপনি একটা প্ল্যান নিয়ে নেবেন। তো আপনার যদি মাস্টার কার্ড থাকে আপনি মাস্টার কার্ড দিয়ে নিতে পারবেন, পেপ্যাল দিয়েও নেওয়া যায় মেবি। আমি পেপ্যাল ইউজ করি নি কখনো। তো এখানে যে $29 আছে এটা নিলেই হয়। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে স্টোরটাকে ট্রান্সফার করতে পারবেন। দেখেন এই যে হ্যাঁ, অ্যাড স্টাফ অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট ওনার, এই যে ট্রান্সফার ওনারশিপ, আপনি যদি কোনো ক্লায়েন্টকে দিয়ে দিতে চান এখান থেকেও কিন্তু দিতে পারবেন, আপনি ট্রান্সফার করে দিতে পারবেন তাকে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, তারা হচ্ছে যদি ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলে আপনার এই যে আপনাদের স্টোরগুলো যে উঠাবেন সেল করার জন্য, ওইখান থেকে কিন্তু ওইসব ক্লায়েন্টদের আবার পরবর্তীতে ভালো ভালো সাইট বানানোর কথা বলে তাদেরকে কিন্তু আপনি হচ্ছে ট্রিক্স খাটিয়ে আপনার মার্কেট প্লেসে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আপনার প্রোফাইলে নিয়ে এসে অর্ডার করাতে পারবেন। তো অনেক কিছুই করা যায় আসলে, আপনারা করতে থাকেন, একটা থেকে আরেকটা বের হবে, একটা থেকে আরেকটা বের হবে, এটাই সিস্টেম। ঠিক আছে, তো মোটামুটি কোনো জায়গায় বাদ রাখবেন না, কারণ একটা স্টোর বেচতে হলে অবশ্যই আপনার ফুলফিলমেন্ট করে বেচতে হবে। আর চেষ্টা করবেন ফার্স্টে হচ্ছে একটু প্রাইস কমাই দিতে, আপনি $50 করে দেন আপনার, আর $50 প্রফিট নেন, আপনি বেশি নিয়েন না, আপনি $50 প্রফিট করেন। ঠিক আছে, ফার্স্টে $20, $30, $50 এরকম প্রফিট করেন, আগে বিজনেসটা বোঝেন, হ্যাঁ, দেন হচ্ছে আপনি আস্তে আস্তে প্রফিট বাড়াবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।